বেরিয়ে যাও এখান থেকে। আর এই নাও তোমার জিনিসপত্র। লোকে বলে বাড়িতে বউ এলে নাকি উন্নতি হয়, কিন্তু আমি অবনতি ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। বোন, এটা তুই কি করছিস? এটা তোর বৌদি। ঠিকই করেছি দাদা, যেটা তোদের আগে করা উচিত ছিল এখন আমি সেটাই করেছি। আমি কি দোষ করেছি বোন? তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আচ্ছা, তোমারও তো বিয়ে হয়ে গেছে। তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার ননদ যদি এইভাবে তোমাকে বার করে দেয় বাড়ি থেকে, তাহলে তোমার ভালো লাগবে? তোমার সাথে আমাকে তুলনা করো না। যেই সুখ দরকার এই পরিবারে সেটা তুমি দিতে পেরেছো। ভুলে যাস না বোন, তোর বিয়ে হয়ে গেছে, আর তুই বাপের বাড়ি এসে নিজের বৌদিকে এইভাবে অপমান করতে পারিস না। হ্যাঁ, আমি অপমান করতে পারি, আর কেন পারবো না বল? মা যদি দিনের পর দিন বৌদিকে খারাপ খারাপ কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না? কি তাই না মা? মা, বোন কি বলছে এসব? তোদের বাচ্চা হয়নি কতদিন হয়ে গেল বলতো? আর তোরা কতদিন ধরেই চেষ্টা করছিস? হ্যাঁ, প্রায় 3 বছর হয়ে গেল। আমরা তো চেষ্টা করছি, আমরা তো ডাক্তার দেখাচ্ছি। আর এইটাই মা বুঝতে চাইছে না। তাই তো দিনের পর দিন মিনিটে মিনিটে বৌদিকে কথা শোনাই। আর তুই তো অফিসে চলে যাস, তাই এই সব তোর চোখে পড়ে না বৌদির সাথে কিরকম ব্যবহার করে মা। মা, বোন এসব কি বলছে? না মানে এই, তুই এই সংসারে নাক গলাচ্ছিস কেন? তোর তো বিয়ে হয়ে গেছে, তুই সেখানে সুখে থাকতে পারিস না? তোমার লজ্জা করছে না মা? তুমি তোমার মেয়ের সাথে কিভাবে কথা বলছো? তার মানে চিন্তা কর দাদা, বৌদির সাথে কিরকম ব্যবহার করে। দেখলাম তো বাচ্চাগুলোর ছবি, কি মিষ্টি হয়েছে। সত্যিই তুই ভাগ্যবান, তুই নাতি নাতনিদের মুখ দেখছিস। আর আমার কপালে তো আর সে সুখ নেই। এমন একজনকে নিয়ে এসেছি যার বাচ্চার জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই। সবই আমার কপাল, বুঝলি? আমার কপাল। জানি না আমি নাকি আমার ছেলে কি পাপ করেছিলাম, যার জন্য আমাদের এই আজকে সাজা ভোগ করতে হচ্ছে। আর বলিস না, ওর মুখ দেখতে আমার ইচ্ছা করে না। আমার ছেলের কপালটা কেন পুড়লো বলতে পারিস? যাই হোক, তুই ভালো থাকিস, আমি এখন ফোনটা রাখছি। মা, তুমি ফোনে কার সাথে কথা বলছিলি? আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, তার একটা নাতি ছিল, আবার একটা নাতনি হয়েছে, সেই নিয়ে কথা বলছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি তাকে কি কি বলছিলে শুনি? রিয়া, তুই এখানে ঘুরতে এসেছিস, সংসার সামলাতে আসিসনি, তাই এক্সট্রা কোনো নাটক শুরু করবি না। শুরু তো তুমি করেছো মা। দিনের পর দিন বাচ্চা নেওয়ার কারণে বৌদিকে খোঁটা দেওয়াটা বন্ধ করো। আর ওরা তো চেষ্টা করছে, ডক্টর দেখাচ্ছে। সব সময় বৌদিকে সাপোর্ট করা বন্ধ কর। না, আমি বন্ধ করব না। দিনের পর দিন যে তুমি বৌদির সাথে ব্যবহার করছো, তার কতটা কষ্ট আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এইভাবে যদি কেউ আমাকে বলতো আমার কতটা কষ্ট হতো, তাই আমি চুপ থাকতে পারছি না। রিয়া, তুমি চুপ করো। তুমি ঘরে যাও, আমি তোমার খাবারটা দিয়ে আসছি। বাহ, বেশ ভালোই তো। তেল লাগিয়ে বাড়ির লোককে কি করে বশ করতে হয় সেটা খুব ভালোই পারো। ননদের প্রতি দরদ একবারে উদলে উঠছে। বৌমা, শোনো, আজকে রাত্রিরে আমাদের কিছু রান্না করতে হবে না। আজ একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওখানেই যাব। সত্যি? অনেকদিন পর আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব সবাই মিলে। তোমাকে কে নিয়ে যাবে? আমরা শ্রাদ্ধের অনুষ্ঠানে যাচ্ছি, ওখানে তোমার মতো বাজামের কোনো জায়গাই নেই। মা, আপনি চুপ করো। নিজে মা হতে পারোনি, আর অন্য একজন মা হচ্ছে, সেই আনন্দে উনি খেতে যাবেন। লজ্জাও করে না। আগে মা হয়ে দেখাও, তারপর যত ইচ্ছা খেও। একটা মেয়ে সম্পূর্ণতা পায় কখন জানো? যখন বিয়ের পরে তার একটা বাচ্চা হয়। চত্ব সব। বৌদি, বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছি না। প্রতিনিয়ত এই খারাপ খারাপ কথাগুলো আমি আর নিতে পারছি না। তুমি বলতে পারো ভগবান কেন আমার সাথে এরকম করছে? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে মা হওয়ার শোক থেকে কেন আমাকে বাদ দিয়ে রেখেছে? মা, তুমি? হ্যাঁ, আমি কি খারাপ বলেছি?
যে মেয়ে এতদিন বিয়ে হয়ে গেলে একটা বাচ্চার মুখ দেখাতে পারলো না, তাকে আমি কি বলবো? তাহলে তুমি প্রতিনিয়ত ওকে এইভাবে খারাপ খারাপ কথা বলে যাবে? আমি তো কিছু জানতেই পারতাম না। বোন না যদি আমাকে বলতো, তার মানে এতদিন পায়েল সব কিছু মুখ বুজে সহ্য করে গেছে। আর আমার ভেতর যে কি কষ্ট হচ্ছে সেটা কখনো বোঝার চেষ্টা করেছিস? সমাজে আমি মুখ দেখাতে পারি না, চারটে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করব সেটাও করতে পারি না। তারা কোথায় কোথায় জিজ্ঞাসা করে, কি রে সুখবর কিছু হলো? আমি কিছু উত্তর দিতে পারি না। সকাল হলে তুই তো অফিসে চলে যাস, প্রতিবেশীরা কথাগুলো আমাকে শোনায়, তোর বউকে নয়। মা প্লিজ, দয়া করে তোমার প্রতিবেশীরা কি ভাবলো, তোমার বন্ধুরা কি ভাবলো সেটা চিন্তা করো না। তুমি কি করে ভালো থাকবে, তোমার পরিবার কি করে ভালো থাকবে সেটা চিন্তা করো। তুমি তাদের জন্য তোমার ঘরের বৌমাকে কটু কথা শোনাচ্ছ, যে তোমাকে দুবেলা দুটো খাবার রান্না করে দেয়, তোমার খেয়াল রাখে। হ্যাঁ মানছি, সে তোমাকে নাতি নাতির মুখ দেখাতে পারেনি, কিন্তু সমস্যা তো তার একার নয়, আমারও সমস্যা থাকতে পারে। সেই জন্য আমরা দুজনেই ডাক্তার দেখাচ্ছি। আর ডাক্তার এটাও জানি যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এটার জন্য সময় লাগবে, আমাদের অপেক্ষা করতে হবে। সেই জন্য আমাদের হাসি খুশিতে থাকতে হবে, কোনো রকম চাপ নেওয়া যাবে না। হয়তো পায়েল মা হয়ে যেতে পারতো, কিন্তু তুমি প্রতিনিয়ত ওর সামনে যে ধরনের খারাপ খারাপ কথা ব্যবহার করেছো, সেই জন্য ও মানসিক চাপে ভিতর থেকে রেডি হতে পারছে না। মা হওয়ার জন্য শুধু ইচ্ছা নয়, ভিতরের মনটাও খুশি থাকা দরকার। আর ডাক্তার সেটাই বলে। আমি তোমার কাছে হাত জোড় করছি মা, তুমি আমার মা আর আমি তোমার সন্তান। তাই সন্তান হয়ে আর একটা সন্তানকে জন্ম দিতে না পারলে তোমার ছেলে বৌমাকে খারাপ ভেবো না, খারাপ ব্যবহার করো না। একদিন সব ঠিক হয়ে যাবে।